শীতকাল খুব ভালোভাবেই পড়ে গেছে আর শীতকালে শীতের মেলাগুলো শুরু হয়ে গেছে। 12ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে দাসপুর সবুজ উৎসব। দাসপুর সবুজ উৎসবে গিয়ে কি খাবার খেয়েছিলাম সেইগুলো আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মেলা যাওয়ার একটাই উদ্দেশ্য যে খাবার খাওয়ার, সেই জন্য অন্য কোনো দোকানের দিকে চোখ না গিয়ে সোজা খাবারের দোকানগুলোতে চোখ গিয়েছিল। খাবার দোকান যেহেতু চোখে পড়েছে খাবার না খেয়ে থাকা যায়, তাই প্রথমেই খেয়েছিলাম ঘুগনি ডিম। তারপরে চোখে পড়লো এই দই পাপড়ি চাটের দোকানটা, আর চলে গিয়েছিলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট যে লাস্ট কবে খেয়েছিলাম আমার মনে নেই, কারণ দীর্ঘ অনেক দিন পাপড়ি চাট খাওয়া হয়নি আমার। দই পাপড়ি চাট বললাম ঠিকই, তবে পাপড়ি চাটের দইটা খুব একটা পছন্দ না আমার, তাই কাকুকে দই ছাড়া সমস্ত জিনিস পাপড়ি চাটে দিতে বলেছিলাম। ধনে পাতাটা বরাবরই খেতে বেশ ভালোই লাগে আমার, আর যেহেতু শীতকালের ধনে পাতা তাই টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হয়, তাই কাকুকে বললাম আর একটু উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিতে। আমরা প্রস্তুত আজকের প্রথম দিনের। হায় হায়, কোথা থেকে খাবে ঠিক করতে পারছে না। আর এই খাবার দাবারের পর্বটা শেষ করে একটু ঘুরে দেখলাম যে মেলাতে কি বসেছে। হঠাৎ চোখে পড়লো এই বিটিএস এর পেন। এখন দেখছি বেশ কয়েকটা মেলাতেই বিটিএস এর ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর যারা বিটিএস আর্মি তারা কিন্তু বিটিএস এর জিনিসপত্র মেলা থেকে কিনতে পারো। তোমরা কারা কারা বিটিএস আর্মি একটু কমেন্ট করে জানিও তো। এরপর গিয়েছিলাম হাওয়াই মিঠাই কিনতে। অনেকে আবার এটাকে বুড়ির চুলো বলে থাকে। না আমি হাওয়াই মিঠাই কিনতে যাইনি, এই ভাইটাকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল নীলু। এরপর চোখে পড়েছিল এই তন্দুরি চায়ের দোকানটা, যার শর্ট ভিডিও তোমাদেরকে এর আগেই আমি দেখিয়েছি। তন্দুরি চা কিভাবে তৈরি হয়েছিল সেই ভিডিওটা কিন্তু তোমরা শর্টে দেখেই নিয়েছো, তবুও আমি আরেকবার দিয়ে দিলাম এই লং ভিডিওটাতে। তবে তন্দুরি চা খাওয়ার ইচ্ছেটা কিন্তু আমার মধ্যেই প্রথম প্রকাশিত হয়। তবে চাটা নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এই বোনটাকে, আবার এই বোনটা চাটা দিয়েছিল এনাকে। ইনি খেয়ে দেখেছিলেন যে চাটা খেতে ঠিক কেমন হয়েছে। তবে আমি কিন্তু চাটা খেতে গিয়ে জিভ ঠোঁট পুড়িয়ে ফেলি। আর এই বোনটাকে তো চাটা খেতে বেশ ভালোই লেগেছিল, তাই এই বোনটা আবার 1 কাপ চা অর্ডার দিয়ে ফেলে। শীতকালে মোমো খেতে তো বেশ ভালোই লাগে, তাই যেহেতু মোমোর দোকান দেখেছি মোমো না খেয়ে থাকা যায়, তাই চলে গিয়েছিলাম মোমো খেতে। আর মোমো খাওয়ার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে স্যুপটা কি ফ্রিতে পাওয়া যাবে, আর কাকুটা বলল হ্যাঁ এখানে স্যুপটা কিন্তু ফ্রিতে। তাই আমরা অর্ডার করে ফেলি 2 প্লেট মোমো, আর 2 প্লেট মোমোর দাম ছিল কিন্তু 50 টাকা। এবার টেস্টটা কেমন ছিল সেটা বলি তোমাদেরকে। মোমো খেতে মোমোটা ভালো না খারাপ দেখতে হবে। মুখ দেখেই বুঝে গেছেন যে মোমোর অবস্থা কেমন, তবে দয়া করে এই দোকানের জন্মেও ঢুকবেনি। বাঁধাকপি গন্ধ আমি খেয়ে নিয়েছি। এইসব খেতে খেতে হঠাৎ এনার চোখে পড়লো যে এই বাচ্চাটা বল নিয়ে খেলা করছে, তাই ইনুয়ের সাথে বল নিয়ে খেলা করতে লেগে গেল। এরপর মেলাতে কিছু ঠাকুরের মূর্তি এসেছিল সেটা দেখছিলাম। আর মেলায় গিয়েছি ভেলপুরি খাবো না সেটা বললে হয়, তাই চলে গিয়েছিলাম ভেলপুরি খেতে। আর তখন দেখছি কাকুটা গরম গরম তেলে ভেলপুরির লেচিগুলোকে ছাড়ছে। আর এই সব দেখতে দেখতে আমরা অর্ডার করে ফেলি 2 প্লেট ভেলপুরি, আর কাকু গলায় ঝুলিয়েই দিয়েছেন একটা কার্ড যে 5 পিস 20 টাকায়, মানে 1 প্লেট 20 টাকা, 5 পিস থাকবে। আর এই সব খাবারগুলো খেতে খেতে পেট ভরে গিয়েছিল। আরও মেলাতে যেসব খাবার ছিল সেইগুলো ট্রাই করা হয়নি, আর এই খাবারগুলোই খেয়ে সেদিন বাড়ি চলে এসেছিলাম।